নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার যে বইটা, সেই বইটার একদম নতুন এডিশন অর্থাৎ 2026-27 যে এডিশন, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা এর আগে দেখেছো যে এই যে বইটা অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার বা রেলওয়ে চ্যালেঞ্জার ফর গ্রুপ ডি আগে নাম ছিল, তো সেই বইটা প্রথম এসেছিল একটা নতুন এডিশন হিসেবে। তো এটা কিন্তু বলতে পারো সেই বইটার আরও একটা নতুন এডিশন, যেটা 2026-27 এডিশন লিখে প্রকাশিত হয়েছে। তোমরা ঠিক এর আগেই দেখেছিলে যে ছায়া প্রকাশনী থেকে আরআরবি মানে যেটা রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জার নাম দিয়ে একটা বই এসেছিল, অর্থাৎ যেটা ছিল আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার যে বইটা, সেই বইটার নতুন এডিশন। দুটো পার্টে প্রথমে বইটা আসতো, পরবর্তীকালে মানে দুটো পার্টেই এসছে, কিন্তু আলাদা আলাদা করে সেগুলো পারচেস করা যায়। তো ফার্স্ট পার্টের ভিডিও আমি আমার চ্যানেলে করেছি, তোমরা অনেকে সেই বইটা দেখেছো এবং অনেকে পারচেসও করেছো। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা সেই বইটা অনেকে সংগ্রহ করেছো। তো অনেকেই কিন্তু এই যে বইটা অর্থাৎ গ্রুপ ডি চ্যালেঞ্জার যে বইটা, সেই বইটার জন্য ওয়েট করেছিলে। তো ফাইনালি বইটার নতুন এডিশন চলে এসেছে এবং তোমরা যদি এখন বইটা দেখো, মানে অনস্ক্রিনে দেখলেই বুঝতে পারছো আগের বইটা কিন্তু অনেকটা ছোট ছিল। তো এখানে কিন্তু বইটা অনেকটা বেশি বলতে পারো বড় হয়েছে এবং চওড়ার দিক থেকেও বেড়েছে, ভলিউমেও কিন্তু বইটা মোটা হয়েছে। এবং আমার মনে হয় যে আগের এডিশন থেকে এই এডিশনটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কিন্তু অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আমরা যদি বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো এখানে লেখা রয়েছে রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার ছায়া। এখানে যে সকল বিষয়গুলোর উপরে মানে বেশি আর কি জোর দেওয়া, যেহেতু এটা স্পেশালি গ্রুপ ডি পরীক্ষা রেলওয়ে তার উপর তৈরি করা। এছাড়াও তোমরা এই বইটা কিন্তু বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা, তার জন্য এটা একটা ভালো এক্সাম্পল বা ভালো একটা বই। আচ্ছা, এখানে যেমন জেনারেল সায়েন্স রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের স্ক্যানার অর্থাৎ বিগত বছরের প্রশ্নোত্তর সেগুলোও কিন্তু দেওয়া আছে। এবং এখানে আরআরবি 2026 উইথ কোয়েশ্চেন পেপার ফুললি সলভ লেখা আছে। এখানে 100 মার্কসের উল্লেখও কিন্তু রয়েছে। মানে বেসিক্যালি এটা রেলওয়ে গ্রুপ ডি যে পরীক্ষা তার ওপরে আর কি ফোকাস করেই তৈরি করা। বাকি তোমরা অন্য পরীক্ষার জন্য কিন্তু এটাকে কাজে লাগাতে পারবে। বইটার ভলিউম যদি তোমরা দেখো, আগের তুলনাতে ভলিউম অবশ্যই বেড়েছে এবং বইটা কিন্তু অনেকটা চওড়াও হয়েছে, যেটা আমি প্রথমেই বললাম। এবং বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, এখানে আরও অন্যান্য বেশ কিছু বিষয়বস্তু কিন্তু লেখা আছে। দেখো বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি আমি বলবো যে এটা ঠিকঠাক রয়েছে। পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, প্রিন্টও ভালো রয়েছে। তবে আরআরবি যেটা আর কি যেটা রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জের যে বইটা, সেই বইটা যেমন ভেতরটা কালারফুল থাকে, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটে আসে। এবং এই বইটার যদি আমরা প্রিন্টেড প্রাইসের কথা বলি, দেখো এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস 520 টাকা লেখা রয়েছে। আগের থেকে বইটার দাম একটু বেড়েছে, তবে আমি বলবো অবশ্যই কিন্তু এটা ভ্যালু ফর মানি। আচ্ছা, এখানে লেখা রয়েছে প্রথম প্রকাশ মার্চ 2025 এসেছিল এবং পুনর্মুদ্রণ এটা হচ্ছে জানুয়ারি 2026 হয়েছিল এবং পরিমার্জিত পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ জুন 2026, অর্থাৎ জাস্ট কয়েকদিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। আচ্ছা দেখো, তাদের অন্যান্য যে বইয়ের ছবিগুলো এখানে দেওয়া আছে, এই প্রত্যেকটা বইয়েরই কম বেশি ভিডিও রয়েছে। নতুন এডিশন যেমন হিস্ট্রি চ্যালেঞ্জের নতুন আসছে, সায়েন্সের বইটা নতুন করে আসছে, এগুলো পরবর্তীকালে প্রকাশিত হলে অবশ্যই কিন্তু চ্যানেলে ভিডিও আসবে। আর এই বইটার ব্যাক সাইডে যদি তোমরা দেখো, আমি এই বইটার কথা বলছিলাম যে রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জের একটা ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো, এটাও নতুন এডিশন। আর বাকি এখানে WBCS চ্যালেঞ্জারেরও ভিডিও রয়েছে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। বা এখানে মিসলেনিয়াস সার্ভিস বইটার ভিডিও হয়েছে, পঞ্চায়েতের যে বইটা সেটারও একটা ভিডিও করা হয়ে গেছে, চ্যানেলে রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে 520 টাকা, এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা যদি বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে বই কিনতে চাও, অবশ্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে চেক আউট করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপের থ্রুতে। আমরা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে তোমাদের কাছে কিন্তু হোম ডেলিভারিতে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো পিনকোডে বই পৌঁছে দিই। তো অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে বই সংগ্রহ করোনি, তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো বই পারচেস করার জন্য। এই বইটা তথা অন্য যে কোনো বই চাকরির পরীক্ষার জন্য তোমরা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে হোম ডেলিভারিতে। তো দেখো, আমরা যদি এবার বইটার প্রসঙ্গে চলে আসি, এখানে সূচিপত্রতেই আমরা সরাসরি আসবো। এখানে যে সকল বিষয়গুলো সাজানো গোছানো রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো, প্রথমে এখানে রয়েছে আমাদের জেনারেল সায়েন্স, যেটা আমাদের সেকশন এর মধ্যে, তার মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং দেখো প্রত্যেকটা সেকশনের মধ্যেই কিন্তু প্রিভিয়াস ইয়ার স্ক্যানার উল্লেখ রয়েছে। ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার অ্যান্ড আইটি অর্থাৎ কম্পিউটার তথ্য প্রযুক্তি রয়েছে। এবং তারপরে রয়েছে আমাদের ম্যাথামেটিক্স সেকশন বি, সেখানে যেমন রয়েছে ডিজিট নাম্বার, ডিভিজিবিলিটি রয়েছে, স্কোয়ার রুট রয়েছে, কিউব রুট রয়েছে, মানে পাশে বাংলা মিনিংটাও লেখা।
পরে রয়েছে ডেসিমেল, রেকারিং ডেসিমেল রয়েছে, মানে দশমিক, আবৃত দশমিক, ফ্র্যাকশন বা ভগ্নাংশ, লসাগু গসাগু রয়েছে, এখানে সূচক বা করদি রয়েছে, সিম্পলিফিকেশন বা সরলীকরণের চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, ম্যাথের প্রতিটা অধ্যায় তোমরা পাবে এখানে অ্যাভারেজ বা গড়, রেশিও প্রপোর্শন, এখানে রয়েছে মিশ্রণ বা মিক্সচার রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, পার্টনারশিপ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেন্স রয়েছে, মেনসুরেশন রয়েছে, এখানে রয়েছে এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি রয়েছে, এবং টোটাল এই 22টা চ্যাপ্টারে কিন্তু আমাদের ম্যাথটা কভার হচ্ছে। ম্যাথের যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে চলে আসছে রিজনিংয়ের প্রথম মানে যেটা অধ্যায় সেটা হলো নাম্বার সিরিজ, লেটার সিরিজ রয়েছে, ক্লাসিফিকেশন, অ্যানালজি রয়েছে, ডিরেকশন টেস্ট, কোডিং ডিকোডিং, প্রবলেম অন অ্যালফাবেট, ব্লাড রিলেশন, সিকোয়েন্স অ্যান্ড র্যাঙ্কিং টেস্ট রয়েছে, মিসিং নাম্বার টেস্ট, ভেন ডায়াগ্রাম রয়েছে, পাজল টেস্ট রয়েছে, ঘড়ি রয়েছে, স্টেটমেন্ট কনক্লুশন, নন ভার্বাল রিজনিং রয়েছে, কিউব ডাইস রয়েছে, ক্যালেন্ডার, এবং তারপরে ম্যাথামেটিক্যাল অপারেশনসও কিন্তু দেওয়া। নেক্সট আমাদের যেটা সেটা হলো সেকশন ডি, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। সেখানে প্রথমেই রয়েছে আমাদের সাধারণ জ্ঞান মানে স্ট্র্যাটেজিকের অংশ, তার পাশাপাশি রয়েছে আর্ট অ্যান্ড কালচার, লিটারেচার, অ্যাওয়ার্ড, গেম অ্যান্ড স্পোর্ট রয়েছে, ইউএন অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, বলতে পারো ভারতের সংবিধান রয়েছে, অর্থনীতিও কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার তোমরা পাবে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা সেকশন সেটা হলো, দেখো এই যে 684 পাতা এই অবধি কিন্তু পুরোটা আমাদের স্টাডি মেটেরিয়াল। নেক্সট রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, সেখানে উইথ কমপ্লিট সলিউশনের উল্লেখ রয়েছে। এখানে দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি, মানে বেসিক্যালি এটা গ্রুপ ডি পরীক্ষার, তো এখানে কিন্তু গ্রুপ ডি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া আছে। প্রথমেই এখানে দেখো 10/2/2026 এই যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো সবই আর কি মোটামুটি 2026 আর 25 লাস্টের দিকেরগুলোই, তো সেগুলো এখানে দেওয়া আছে। টোটাল 10টা প্রিভিয়াস ইয়ার কিন্তু এখানে দেওয়া। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাবো এখানে গ্রুপ ডি প্রশ্নপত্রের ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, এখানে কেমন কি প্রশ্নপত্র আসছে তার উপর একটা ট্রেন্ড কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা এই বিষয়টা এই বইটাতে দেখি আর কি, প্রত্যেকটা বইতেই মোটামুটি রেলের তাদের রয়েছে। রেল যোগাযোগের ইতিহাস, এখানে একটু ডিটেলস এই বিষয়বস্তুটাকে লেখা রয়েছে, এটা অবশ্যই কাজের বিষয়। এবং রেলওয়ে জোনের বিভিন্ন ডিভিশন যেগুলো বা বিভিন্ন স্কিম প্রজেক্ট কী রয়েছে, রেলের প্রধান উৎপাদন কেন্দ্রসমূহ, সেগুলোও কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে আমাদের মূলত কন্টেন্ট শুরু হবে। দেখো প্রথমে এখানে রয়েছে জেনারেল সায়েন্স সেকশন এ, তো এখানে যেভাবে কন্টেন্টগুলো দেওয়া তোমরা এই ছায়া প্রকাশনের আর 5টা বই যেরকম দেখেছো ঠিক সেরকমই প্রেজেন্টেশন রয়েছে। বা আমি আর একটা যে বইয়ের কথা বললাম যেটা নতুন এডিশন এসছে আরআরবি রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জার, সেখানেও কিন্তু এই ধরনের প্রেজেন্টেশনই রয়েছে। তো দেখো এখানে বেসিক্যালি প্রথমে ছকের মাধ্যমেই কিন্তু বিষয়গুলোকে দেওয়া। দেখো প্রথমে রয়েছে এখানে পদার্থবিদ্যা, রসায়ন সংক্রান্ত আবিষ্কারক, বিভিন্ন যে বিষয়ের আবিষ্কারক যেমন অষ্টক সূত্র নিউল্যান্ডের, তো এই যে বিষয়গুলো এগুলো চার্টের মধ্যে এখানে দেওয়া আছে। টোটাল এখানে আমাদের বলতে পারো 61টা মতো রয়েছে। এরপরে একক সম্পর্কে রয়েছে, যেমন সিজিএস, এফপিএস, এমকেএস পদ্ধতিতে প্রাথমিক একক কি, এসআইতে প্রাথমিক কি, এসআইতে দুটি সম্পূরক একক কি, এগুলো আলোচনা রয়েছে। নেক্সট মূল এককের ভগ্নাংশ গুণিতাংশ নিয়ে রয়েছে, বিভিন্ন রাশির একক সমূহ যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো কয়েকটি পরিমাপক যন্ত্র, সেগুলো ভৌত রাশি এবং পরিমাপক যন্ত্র পাশাপাশি কিন্তু লেখা আছে। নেক্সট এখানে কার্যক্ষমতা শক্তি সম্পর্কে তথ্য রয়েছে, যেমন বলছে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটির স্মরণ ঘটে তখন বলা হয় বস্তুর উপর কার্য হয়েছে। এইভাবেই কিন্তু মোটামুটি বলতে পারো ওয়ান লাইনার্স ভাবে এখানে যে সায়েন্সের অংশগুলো সেগুলোকে কিন্তু দেওয়া। এখানে শক্তির রূপান্তর রয়েছে, যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর বা তাপ শক্তি থেকে অন্য বিভিন্ন বিষয়ে যে রূপান্তরগুলো হয় সেগুলো সব দেওয়া আছে এখানে। নেক্সট তোমরা দেখতে পাবে স্থিতিগতি সংক্রান্ত তথ্যাবলী যেগুলো সেগুলো ওয়ান লাইনের ভাবে দেওয়া। নিউটনের গতিসূত্র রয়েছে, নিউটনের মহাকর্ষ সূত্র সেগুলো দেওয়া আছে, ঘর্ষণের উপরে রয়েছে, তাপ এবং অবস্থার পরিবর্তন তার উপরে কন্টেন্ট রয়েছে। কয়েকটি হিমমিশ্রণের উদাহরণ রয়েছে, বিভিন্ন শ্রেণীর লিভার যেগুলো সেগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। পদার্থের সাধারণ ধর্ম রয়েছে, যেমন কয়েকটি সূত্রাবলী সংজ্ঞা, তার মধ্যে যেমন প্লবতা রয়েছে, পাস্কালের সূত্র রয়েছে, সান্দ্রতা রয়েছে, পৃষ্ঠটান রয়েছে, বার্নৌলির উপপাদ্য রয়েছে। এই বিষয়গুলো মোটামুটি ছকের মধ্যেই দেওয়া। শব্দ সংক্রান্ত কয়েকটি তথ্যাবলী, প্রত্যেকটা চ্যাপ্টারকেই তারা টাচ করেছে, তবে সেটা কিন্তু অবশ্যই আমি বলবো এখান থেকে কনসেপ্ট তৈরি হবে না, এখান থেকে তোমরা একটা কুইক রিভিশন পারপাস কিন্তু পড়তে পারো, মানে রেলওয়ের জন্য, গ্রুপ ডির জন্য। আলোর চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে এখানে, বা এখানে দর্পণের প্রকৃতি, চেনার উপায়, আলোর প্রতিসরণ, এই সকল যে বিষয়গুলো সেগুলো কিন্তু রয়েছে। এখানে লেন্সের বিভিন্ন প্রকৃতি বোঝার উপায়, আলোক বিজ্ঞান সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্যাবলী যেগুলো বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে দেওয়া। এখানে যেমন প্রবাহী তড়িতের উপরে রয়েছে, পরিবাহীর রোধ দেখতে পাবে। তো এইরকমভাবে আমাদের কিন্তু এই যে ফিজিক্সের যে জায়গাটা সেটাকে দেওয়া, তবে অবশ্যই এটা মোর দ্যান সাফিসিয়েন্ট নয়। আমি বলবো এর পাশাপাশি অবশ্যই কিন্তু তোমাদেরকে পড়তে হবে যারা গ্রুপ ডি পরীক্ষার জন্য পড়তে চাইছো। বাকি আমাদের যে ওয়ান ডে এক্সামগুলো হয় সেগুলোর জন্য তোমরা এই বিষয়টাকে অবশ্যই পড়তে পারো। দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে স্ক্যানারের অংশটা সেটা রয়েছে, পারসেক কী দিয়ে মাপা হয়, গ্রুপ ডি এক্সাম 2013 প্রশ্ন। তো এইরকমভাবে এখানে কিন্তু পুরোপুরিভাবে রেলের যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলোই তোমরা দেখতে পাবে দেওয়া আছে। গ্রুপ ডি রয়েছে এখানে, বা এখানে সিআরএ এক্সাম 2012, এরকম ধরনের বিভিন্ন যে পরীক্ষাগুলো রেলওয়ের হয়েছে, এএসএম এক্সাম, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সাম যেটা হয়েছে, তো এরকম বিভিন্ন রেলওয়ে পরীক্ষার প্রশ্নগুলো এখানে দেওয়া। তো পুরোটাই প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে তৈরি করা। এখানে টোটাল আমাদের যে ফিজিক্সের ওপরে কতগুলো কোয়েশ্চেন রয়েছে আমি যদি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখাই, তো এখানে আমাদের 406টি কোয়েশ্চেন কিন্তু ফিজিক্সের ওপরে দেওয়া আছে, এবং সব
সবটাই তোমরা দেখতে পাবে আপডেটেড কোয়েশ্চেন দিয়ে সাজানো। যেমন এখানে বলছে একটি চলমান বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য হলো আরআরবি গ্রুপ ডি সিবিটি 1 2026-এর প্রশ্ন। এটাও যেমন গ্রুপ ডি সিবিটি মানে 1 2026-এর প্রশ্ন। তো এইরকমভাবে আমরা এখানে রিসেন্ট পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলোকে দেখতে পাবো দেওয়া আছে, এবং পুরোটাই কিন্তু রেলওয়ের প্রিভিয়াস ইয়ার, এবং সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো এখানে কিন্তু আমাদের অ্যান্সার কি করে দেওয়া রয়েছে। আচ্ছা, এর মধ্যে যে ধরনের মানে কোয়েশ্চেনগুলো একটু নিউমেরিক্যালস ধরনের ছিল সেগুলোর কিন্তু এখানে আবার এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। দেখো এখানে নাম্বারিংগুলো 106 নম্বর, 108 নম্বর, 14, 16, 24 এইরকমভাবে যেগুলো ইকুয়েশন বেস অঙ্ক সেগুলো সলভ করে দেওয়া, যেটা আমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রয়োজন আর কি। তো সেই বিষয়টাকে তারা মাথায় রেখেছে, এবং এই ধরনের অঙ্ক যেগুলো রয়েছে মানে কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলোকে তারা কিন্তু এখানে সলভ করে দিয়েছে। তো 400 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটাও কিন্তু আমাদের মানে এরকম নিউমেরিক্সের মধ্যে পড়ে। তো এই যে 1 থেকে মানে মোটামুটি 42 পাতা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিজিক্সটা কভার করছে। নেক্সট আমাদের কেমিস্ট্রি। তো দেখো কেমিস্ট্রির মধ্যেও তাই ফিজিক্সের মতো করেই দেওয়া। এখানে প্রথমে রয়েছে পরমাণু। দেখো পরমাণুর সম্পর্কে আলোচনা, যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলা হয়। এইরকমভাবে কিন্তু এখানে ওয়ান লাইনের তথ্যগুলোকে দেওয়া আছে। তো এই বইটার আগে যে বইটার কথা বললাম যে রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জার, সেই বইটার সাথে এইগুলোর কিন্তু মানে কন্টেন্টে তুমি সাদৃশ্যতা পাবে, মানে বলতে পারো 99%ই কিন্তু মিল রয়েছে, বা মানে মিল থাকবেই, কারণ একই প্রকাশনীর বই এবং একই পরীক্ষা। ওটা একটা এনটিপিসিকে ওরিয়েন্টেড মানে বলতে পারো, বা সব কিছু মিলিয়ে করা, এটা গ্রুপ ডি স্পেসিফিক করা। তো সেই জন্য কিন্তু কন্টেন্টে সিমিলারিটি রয়েছে। দেখো এখানে অন্যান্য যে বিষয়গুলো যেমন কয়েকটি নির্দেশক দেওয়া আছে, কতগুলি গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি, ধর্ম শনাক্তকরণ, ব্যবহার, এগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। তবে নো ডাউট এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন একটা বই হিসাবে যথেষ্ট একটা ভালো কিন্তু বই। কয়েকটি রাসায়নিক পদার্থের নাম এবং সংকেত দেওয়া রয়েছে। এখানে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতু সংকর এবং তাদের ব্যবহার, বিভিন্ন প্রকার হাইড্রোকার্বনের তুলনামূলক আলোচনা এখানে দেখতে পাবে দেওয়া আছে। তো এরকমভাবে কিন্তু অল্পের মধ্যে বিষয়গুলোকে দেওয়া, এবং তারপর এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ার যে স্ক্যানারের যে সেকশনটা সেটা দেওয়া। এখানেও তাই পুরোপুরিভাবে বিগত বছরের যে প্রশ্ন সেগুলো দিয়েই কিন্তু সাজানো রয়েছে। ওই পরীক্ষাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, আরআরবি এএলপি পরীক্ষার কোয়েশ্চেন আছে, গ্রুপ ডির কোয়েশ্চেন আছে, এনটিপিসির কোয়েশ্চেন তুলনামূলকভাবে কম রয়েছে আর কি। গ্রুপ ডি পরীক্ষার কোয়েশ্চেনের উপরে বেশি জোর দেওয়া। এখানে 308টি কোয়েশ্চেন রয়েছে কেমিস্ট্রির উপরে, এবং এখানে অ্যান্সার কিগুলো দেওয়া আছে। এবং দেখো এগুলোরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে যেগুলোর এক্সপ্লেনেশন প্রয়োজন, সেই এক্সপ্লেনেশনগুলো কিন্তু এখানে বেশ কিছু প্রশ্নের করা রয়েছে। 264 নম্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে বায়োলজি। দেখো বায়োলজির ক্ষেত্রে এখানে রয়েছে প্রখ্যাত জীবনবিজ্ঞানী তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার, সেগুলো এখানে দেওয়া। যেমন লিওয়েন হক কি আবিষ্কার করেছেন, লুই পাস্তুর কি আবিষ্কার করেছেন, বা রোনাল্ড রস কি আবিষ্কার করেছেন, বা স্লাইডেন সোয়ান কোষতত্ত্ব আবিষ্কার করেছেন, এগুলো দেওয়া আছে। এরপরে এখানে জীববিদ্যা সংক্রান্ত শব্দ সংক্ষেপ যেগুলো মানে অ্যাব্রিভিয়েশনস টাইপের, সেগুলো এখানে দেওয়া। আচ্ছা, জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যেমন ক্ষুদ্রতম কোষ কোনটি, বৃহত্তম কোষ কোনটি, মানবদেহের বৃহত্তম কোষ কোনটি, ক্ষুদ্রতম ভাইরাস কোনটি, এগুলোর তালিকা এখানে কিন্তু প্রোভাইড করা। নেক্সট এখানে প্রোটোজোয়া এবং ছত্রাক দ্বারা সৃষ্ট কয়েকটি রোগ যেগুলো, সেগুলোর এখানে তালিকা রয়েছে। শালক সংশ্লেষ এবং শ্বসন সংক্রান্ত তথ্যাবলী যেগুলো, সেগুলোকে ওয়ান লাইনার ভাবে এখানে রাখা। এরকমভাবে পুষ্টি সংক্রান্ত তথ্যসমূহ সেটাকেও ওয়ান লাইনার ভাবে রাখা। নেক্সট যদি চলে আসো, কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন সেগুলো রয়েছে এখানে, বিভিন্ন খাদ্যের পরিবাহক, সংবহন সংক্রান্ত তথ্যসমূহ এগুলোকেও কিন্তু দেওয়া আছে, রেচন সংক্রান্ত তথ্যসমূহ দেওয়া। তো সায়েন্সের যে অংশটা সেটা তোমরা দেখলে 3টে সেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে ওই ছকের আকারেই কিন্তু বিষয়গুলোকে রাখা রয়েছে। এবং তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, এখানেও তাই তোমরা আমি এক্স্যাক্ট যেহেতু দেখো যেহেতু পুরোটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি এগুলোর গুণগত মান বিচার করছি না। আরআরবি থেকে এগুলো করা যেহেতু কোশ্চেনের স্ট্যান্ডার্ড অবশ্যই ভালো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 308টি কোশ্চেন রয়েছে, অ্যান্সার কিটা প্রোভাইড করে। এবং তারপর এখানে কিন্তু আমাদের প্রপার যে বলতে পারো এক্সপ্লেনেশন সেগুলো কিন্তু যেই মানে সবগুলো নেই, তবে কিছু কিছু প্রশ্ন দেওয়া আছে। এরপর এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা অংশ দেওয়া আছে, পৃথিবীতে পরিবেশগত উপাদান, বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার, এগুলো নিয়ে আলোচনা। বিভিন্ন প্রকার দূষণ সেগুলো নিয়ে এখানে দেখতে পাবে আলোচনা রয়েছে। ওজোন স্তর সংক্রান্ত বিষয়, গ্রিনহাউস গ্যাস, ধোঁয়াশা, আলোক রাসায়নিক ধোঁয়াশা সম্পর্কে রয়েছে। পরিবেশ রক্ষা সংক্রান্ত কিছু সম্মেলন, আন্দোলন যেগুলো হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করা। তো মোটামুটি পরিবেশের উপরেও কিন্তু কয়েকটা পাতার মধ্যেই কন্টেন্টটাকে কভার করা। এবং নেক্সট আমরা দেখতে পাবো এখানেও আমাদের প্রিভিয়াস ইয়ার রয়েছে 63টা মতো প্রিভিয়াস ইয়ার, এবং কিছু কোশ্চেনের এখানে ব্যাখ্যা রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে কম্পিউটার অ্যান্ড মানে ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ কম্পিউটারের যে পার্ট আর কি, তার উপরেও এখানে কন্টেন্ট দেওয়া। কম্পিউটারের সূচনা, ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের গঠন, বিভিন্ন অংশের কাজ, হার্ডওয়্যার, সফটওয়্যার, তথ্য প্রযুক্তি সংক্রান্ত কয়েকটি তথ্য, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া। এবং এর উপরেও কিন্তু আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। টোটাল এখানে আমাদের 102টি প্রিভিয়াস ইয়ার দেওয়া। আচ্ছা, এরপরে যে সেকশন সেটা হলো ম্যাথামেটিক্স, সেকশন বি। তো দেখো এই ম্যাথামেটিক্সের সেকশনের সাথে তোমরা সুবিরদাস স্যারের যে ম্যাথ বইটা রয়েছে সেটার সিমিলারিটি পাবে, তাদের প্রত্যেকটা বইতে জিনিসটা থাকে। তো সেটাও আমরা যদি একবার এক ঝলক দেখে নিই, একটা দুটো চ্যাপ্টার। দেখো প্রথমে রয়েছে ডিজিট নাম্বার অ্যান্ড ডিভিজিবিলিটি। প্রথমে এখানে সূত্র এবং নিয়মাবলীগুলো দেওয়া আছে, অর্থাৎ এই চ্যাপ্টারটা করতে গেলে যে সকল বিষয়গুলো জানতে হয় সেগুলো এখানে প্রথমে আলোচনা করা আছে। ঠিক আছে, দেখো যোগফল সংক্রান্ত টিপস, বিভাজ্যতা সংক্রান্ত টিপস বা তথ্য এগুলোকে দেওয়া।
নেক্সট আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু মানে অঙ্ক আর কি সলভও করে দেওয়া আছে, এক্সাম্পল কিছু কিছু অঙ্কের সেগুলো সলভ করে দেওয়া, এবং তারপর এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার রয়েছে, সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে সবই ওই মোটামুটি প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো দেখলে সেগুলোই দেওয়া, এবং তারপর এখানকার যে অঙ্কের যে কমপ্লিট সলিউশন প্রত্যেকটা অঙ্কের সেটা কিন্তু এখানে করে দেওয়া আছে। তো সুবিদ্যা স্যারের বইতে যেরকম ধরনের সলিউশন তোমরা দেখে থাকো ঠিক সেরকম ধরনের সলিউশনই কিন্তু রয়েছে। এখানে স্কোয়ার রুট কিউব রুটের চ্যাপ্টার দেখতে হবে, সূত্র নিয়মাবলীগুলো প্রথমে দেওয়া, এবং বেশ কিছু অঙ্কের এরকম ধরনের এক্সাম্পল রয়েছে, মূলত নিয়মাবলীর মধ্যেই কিছু কিছু অঙ্ক উদাহরণস্বরূপ বুঝিয়ে দেওয়া, এবং তারপর এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো সবই ওই গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন, না হলে টিসি এক্সাম হতে পারে বা আরআরসির যদি কোনো পরীক্ষা হয়ে থাকে সেগুলোর সব প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। এখানে যেমন প্রায় আমাদের 45টা রয়েছে, এবং তারপরে প্রত্যেকটা অঙ্কের যে কমপ্লিট সলিউশন সেগুলো দেওয়া। এখানে যেমন রয়েছে আমাদের ডেসিমেল, রেকারিং ডেসিমেলের চ্যাপ্টার, একই রকমভাবে প্রেজেন্টেশন, ফ্র্যাকশনের অধ্যায় একই রকমভাবেই কিন্তু এগুলোর প্রেজেন্টেশন রয়েছে। তো ম্যাথের ক্ষেত্রে আমি বলবো সুবিদ্যা স্যারের বইয়ের সাথে তোমরা অনেকটা সামঞ্জস্য পাবে, একই রকম ধরনের প্রেজেন্টেশন, এবং এখানে শুধুমাত্র রেলওয়ে পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলোর উপরেই কিন্তু ফোকাস করা আছে, কমপ্লিট সলিউশনই রয়েছে, মানে প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু এখানে প্রপার যে সলিউশন সেটা করে দেওয়া আছে। এই জিনিসটা অবশ্যই ভালো, এবং প্রত্যেকটা অধ্যায় যেগুলো তোমরা সূচিপত্রতে নাম দেখেছো সেই প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু এখানে আছে। মিক্সচারের অধ্যায় দেখতে পাবে, এখানে পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে। ওই এক একটা চ্যাপ্টারে মোটামুটি একটা আইডিয়া করে বলা যায় যে ওয়েটেজ অনুযায়ী এখানে যেমন 104টা প্রশ্ন রয়েছে পার্সেন্টেজের চ্যাপ্টার, যেহেতু এটার ওয়েটেজটা বেশি থাকে এটার প্রশ্নের সংখ্যাটাও বেশি, এবং অঙ্ক যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক খুব ভালো ভালো অঙ্ক, পুরোটা প্রিভিয়াস ইয়ার, এবং শুধুমাত্র এটা রেলওয়ে পরীক্ষার জন্য নয়, অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই প্রিভিয়াস ইয়ারটা তোমাদেরকে হেল্প করবে। সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার রয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এভাবে আমাদের কিন্তু প্রফিট লস দেখতে পাবে রয়েছে। তো সবগুলো ম্যাথের চ্যাপ্টার যেগুলো সূচিপত্রটা দেখেছো খুব সম্ভবত 22-23টা চ্যাপ্টার ছিল, সে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে দেওয়া আছে, এবং প্রথমে সূত্রাবলী বা নিয়মাবলীগুলোকে বোঝানো, তারপরে এরকম প্রিভিয়াস ইয়ার দেওয়া, এবং প্রত্যেকটা যে প্রিভিয়াস ইয়ার তার কিন্তু এখানে যে প্রপার সলিউশন সেগুলো কিন্তু করে দেওয়া আছে। অঙ্কের সলিউশন নিয়ে আমার মনে হয় প্রবলেম হবে না, তোমরা বিষয়গুলো সহজেই বুঝতে পারবে। টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। নেক্সট যদি চলে আসো, এটা যেমন পাইপ অ্যান্ড সিস্টেমসের চ্যাপ্টার রয়েছে, তবে এগুলো নিয়ে খুব ইনডেপথে আমি বলছি না, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেখাবো সেটা আমি করছি না, তার কারণ এখানে কিন্তু জিনিসটাকে খুব মানে সিম্পল ওয়েতে দেওয়া, এখানে প্রচুর অতিরঞ্জিত বিষয়বস্তু নেই, খুব মানে সাধারণভাবে বিষয়বস্তুগুলোকে কিন্তু প্রেজেন্ট করা। এলিমেন্টারি অ্যালজেব্রা দেখতে পাবে, একই রকমভাবে পুরোটা প্রিভিয়াস ইয়ার অঙ্কের গুণগত মান, সেই জন্য আমি কিন্তু বিচার করার মধ্যে নেই, কারণ এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে প্রত্যেকটা মহামান্য আরআরবি পক্ষ থেকে করা, তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভালো। ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার দেখতে পাবে, এগুলো রয়েছে। আচ্ছা, একই রকমভাবে আমরা যদি এবার সেকশন সিতে চলে আসি, যেটা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তো সেখানেও দেখতে পাবে প্রথমে নাম্বার সিরিজ, ম্যাথের মতনই প্রেজেন্টেশন এখানেও কিন্তু রয়েছে। প্রথমে সশিক্ষণ প্রশ্নাবলী দেওয়া আছে, মানে বেশ কিছু এমন ধরনের কোশ্চেন 4টে 5টা 10টা যেগুলো আর কি তুমি এখানে মানে তোমাকে প্র্যাকটিস করার আগের যে বিষয়গুলো জানতে হয় সেগুলোকে এখানে দেওয়া আছে। তারপর এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানারের মধ্যে বেশ কিছু কিন্তু এক্সাম্পল দেওয়া, যেগুলোও কিন্তু বলা যেতে পারে পুরোটাই ওই প্রিভিয়াস ইয়ার। দেখো এখানে পরপর রেলওয়ে গ্রুপ ডি এক্সাম একদম টানা টানা লেখা, এনটিপি মানে নন টেক বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেগুলো উল্লেখ রয়েছে। এখানে জুনিয়র ক্লার্ক এক্সাম যেগুলো হয়, তো এখানেও তাই মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, নির্দেশ এত থেকে এত এরকম ধরনের কোয়েশ্চেন। তো এইভাবে আমাদের টোটাল যেমন এই যে অধ্যায়টা 151টা কোয়েশ্চেন রয়েছে। তো দেখো রিজনিং এই বইটার মধ্যে কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট আমি বলবো দেওয়া আছে, যতটা দেওয়া আছে এতটা ভালো করে প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষাতে কিন্তু রিজনিং নিয়ে আর অত খুব একটা অসুবিধা হবে না, এবং প্রত্যেকটা রিজনিংয়েরও এখানে কমপ্লিট যে সলিউশন সেটা কিন্তু করে দেওয়া আছে, একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা রিজনিং এখানে সলভ করে দেওয়া। তো রিজনিংয়ের জন্য কিন্তু এটা অবশ্যই আগেও ভালো ছিল, এখনও কিন্তু এই বইটা খুব একটা ভালো অপশন। লেটার সিরিজ যদি চলে আসো, এখানে প্রথমে সশিক্ষণ প্রশ্নাবলী দেওয়া রয়েছে 6টি, তারপর এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানারের মধ্যে কিন্তু পুরোটা বিগত বছরের যে বিভিন্ন প্রশ্ন সেগুলো দেওয়া, এবং তারপর প্রত্যেকটা সলিউশন রয়েছে। ক্লাসিফিকেশনে যদি চলে আসো একই রকমভাবে দেওয়া রয়েছে। তো এখানকার কোয়েশ্চেনগুলো আমি পড়ছি না, তার কারণ এই আমার মনে হয় রিজনিংয়ের কোয়েশ্চেন পড়ার সেরকম প্রয়োজন নেই, অযথা ভিডিওটাকে খুব বেশি বড়ও করবো না। অ্যানালজি চ্যাপ্টার দেখতে পাবে, একই রকমভাবে দেওয়া আছে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনগুলোকে মানে প্রিভিয়াস ইয়ারগুলোকে দেওয়া, এবং তারপর প্রপার যে সলিউশন যেটা হয় সেটা দেওয়া আছে। এবং ছায়া প্রকাশনী তোমরা যেন রিজনিংয়ের আলাদা করে বই হয় সুবিদ্যা স্যারের, তো সেই বইটারও ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। সেটাও খুব কাজের একটা বই আর কি, যে কোনো পরীক্ষা রিজনিংয়ের জন্য। এটা কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার দেখতে হবে, একই রকমভাবে প্রথমে বোঝানো, তারপর এখানে প্রিভিয়াস ইয়ারগুলোকে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট আমরা যদি আরও একটা দুটো চ্যাপ্টার দেখি, প্রবলেমসের উপরে রয়েছে, ব্লাড রিলেশনসের চ্যাপ্টার রয়েছে দেখতে হবে, এখানে সিকোয়েন্স অ্যান্ড মানে র্যাঙ্কিং টেস্টের চ্যাপ্টার রয়েছে। তো এইরকমভাবে কিন্তু রিজনিংয়ের প্রত্যেকটা অধ্যায় গেছে, এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই প্রেজেন্টেশনের মধ্যে তোমরা সিমিলারিটি দেখতে পাবে ওই যে আগে যে বইটা ভিডিও করেছিলাম যেটা রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জে সেটার মতনই রয়েছে। তো এটাও তাই। তো আমি বলবো যে তোমরা রিজনিং প্র্যাকটিস করতে হলে এইখান থেকে অবশ্যই করতে পারো, এটা নো ডাউট ভালো। এটা নন ভার্বাল রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলো সেগুলো রয়েছে, কিউব অ্যান্ড ডাইসের চ্যাপ্টার দেখতে হবে, ক্যালেন্ডারের চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে ওয়েটেজ অনুযায়ী কোয়েশ্চেন রয়েছে। তো এগুলো প্র্যাকটিস তোমরা চাইলে কিন্তু অবশ্যই করতে পারো।
দেখো এবার আমরা নেক্সট যে সেকশনটাতে আসবো, সেকশন ডি, সেটা হলো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই জায়গাটাতে আমাদের জিএস এর পোর্শন। তো এখানে বেসিক্যালি কিন্তু তোমরা ছায়া প্রকাশনীর অন্য বইগুলোর সাথে দেখবে একই রকম প্রেজেন্টেশনই রয়েছে, এবং রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জের বইয়ের সাথে তো অবশ্যই সিমিলারিটি রয়েছে কন্টেন্টের দিক থেকে। আচ্ছা, প্রথমে এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক, সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন ভারতের রাজধানী নিউ দিল্লি, মুদ্রা ইন্ডিয়ান রুপি, সংসদ কি রয়েছে, রাজ্যসভা, লোকসভা, এবং জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ। এইভাবে প্রত্যেকটা যে দেশ আর কি সেগুলোর এখানে দেওয়া আছে। পুরো যে তালিকাটা সেটা আমরা পাবো। দেখো এখানে টোটাল আমাদের এই যে সার্বিয়া পর্যন্ত রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, এখানে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা নিয়ে আলোচনা রয়েছে। এখানে র্যাডক্লিফ লাইন যে দেশের মধ্যে অবস্থিত, বা হিন্ডেনবার্গ লাইন যেখানে রয়েছে, এগুলো সব এখানে দেওয়া। পক প্রণালী কোথায় রয়েছে, বা 37তম প্যারালাল কোন কোন দেশের ভারত মায়ানমারের মধ্যে রয়েছে দেওয়া আছে। কিছু মানে ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা যেগুলো, সেগুলো রয়েছে। ডানকান প্যাসেজ, 10 ডিগ্রি চ্যানেল দেওয়া আছে। বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, সেগুলোও রয়েছে এখানে। বিভিন্ন মানে ভারতের বিভিন্ন স্থানের বর্তমান পূর্ব নামগুলো রয়েছে। বিখ্যাত কিছু মানে ভবন এবং স্থাপত্য যেগুলো, সেগুলো দেওয়া আছে। মানে বিশ্বের কিছু বিখ্যাত স্থান, পৃথিবীর সপ্তম আশ্চর্য যেগুলো, সেগুলো এখানে দেওয়া আছে। বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী যেগুলো, ভারতের কী কী রয়েছে, রয়েছে, বা এখানে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে, এগুলো সব দেওয়া। এবং এর পাশাপাশি আমরা দেখব বিভিন্ন দেশের উল্লেখযোগ্য যে সংবাদ সংস্থা, সেগুলো এখানে রয়েছে। বা এখানে রয়েছে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংবাদপত্র, সেগুলো এখানে দেওয়া। মানে উল্লেখযোগ্য ভারতীয় সংবাদপত্র সমূহ, বিভিন্ন স্থানের প্রচলিত নাম, এগুলো তাদের প্রত্যেকটা বইতেই থাকে, এখানেও দেওয়া। বিভিন্ন স্থানের সাথে প্রচলিত উপনাম, ভারতের প্রথম পুরুষ, প্রথম মহিলা, এই যে তালিকাগুলো স্ট্যাটিক জিকের অংশ, সেগুলো দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের যে অপারেশনসগুলো হয়েছে, অপারেশন ঊর্জা সুরক্ষা 2026, এগুলো আপডেটেড কিন্তু ইনফরমেশন, শব্দ টিকা যেগুলো, সেগুলো দেওয়া আছে। অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচয়, জনক বিভিন্ন বিষয়ের, ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, তার যে তালিকা, সেগুলো দেওয়া। পৃথিবীর ক্ষেত্রেও একই রকমভাবে দেওয়া আছে। ভারতীয় ডাক ব্যবস্থা, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠাসমূহ, বা এখানে সাম্প্রতিককালে নবনিযুক্ত বা পুনর্নিযুক্ত যারা, সেগুলো রয়েছে। সাম্প্রতিক জীবনাবসান, সেগুলো দেওয়া আছে। এবং তার পাশাপাশি কিন্তু এখানে তোমরা দেখবে এই যে সেকশনটা, তার উপরে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার দেওয়া। টোটাল কতগুলো কোয়েশ্চেন রয়েছে এখানে, এক্সাক্ট কোয়েশ্চেনের পরিমাণ হলো 265। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার। এখানে আমি খুব বেশি কোয়েশ্চেন অযথা পড়ছি না, কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটার উপরেই কিন্তু কোয়েশ্চেন বেশি আছে। আচ্ছা, আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড লিটারেচারের উপরে অ্যান্ড অ্যাওয়ার্ডসের উপরে, সেগুলো তোমরা যদি একবার দেখো, যেমন অন্য নামে পরিচিত বাংলার কবি যারা রয়েছে, এগুলো কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে। বাংলা সাহিত্যে সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম, যেমন এখানে রয়েছে নবকুমার কবিরত্ন, সত্যেন্দ্রনাথ দত্তের, পাঁচু ঠাকুর, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, সমুদ্রগুপ্ত, পূর্ণেন্দু পত্রী, বা দিলদার, সুজিত নাগ, এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো দেওয়া। এর পাশাপাশি লেখক এবং তাদের বিখ্যাত রচনাসমূহ, যেমন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, বর্ণপরিচয়, ভ্রান্তিবিলাস, কথামালা, এগুলো সব রয়েছে। আচ্ছা, তো সত্যজিৎ রায়েরগুলো তোমরা দেখতে পাবে দেওয়া আছে। এরকমভাবে এখানেও কিন্তু আমাদের একটা বড় তালিকা, সেগুলো রয়েছে। দেশি বিদেশি সাহিত্যিক, তাদের প্রত্যেকের উপরেই কিন্তু এখানে মানে কন্টেন্ট আছে, রচনাগুলো দেওয়া আছে। বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীগুলো রয়েছে, বা এখানে দেখতে পাবে যে বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের স্রষ্টা, সেগুলো দেওয়া। যেমন ফেলুদা, প্রদোষ মিত্র, প্রফেসর শঙ্কু তোপসে, এগুলো সত্যজিৎ রায়ের তৈরি করা, বা অন্যান্য যে যারা রয়েছেন তাদেরগুলোও আছে। কিছু বিখ্যাত বিদেশি গ্রন্থের চরিত্র, তাদের স্রষ্টাগুলো রয়েছে এখানে। বিখ্যাত কার্টুন চরিত্র, তাদের স্রষ্টা রয়েছে। ভারতীয় চলচ্চিত্রের উপরে কন্টেন্ট রয়েছে, কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়, সেগুলো দেওয়া আছে। তো এভাবে কিন্তু আমাদের পরপর যে বলতে পারো আর্ট অ্যান্ড কালচারের বিষয়গুলো, সেগুলো থাকবে। এবং দেখো এখানে পদ্ম পুরস্কার 2026, পদ্মশ্রী, যেগুলো আর কি রিসেন্ট হয়েছে, জাতীয় ক্রীড়া পুরস্কার 2024, মানে যেগুলো একটু কারেন্ট রিলেটেড আর কি মেটেরিয়াল, সেগুলোকেও কিন্তু এখানে দেওয়া আছে। যেমন বলছে কলা এবং সংস্কৃতিতে ভারতের মানে কৃতি ব্যক্তিত্ব, চিত্রকর, ভাস্কর এবং তাদের বিখ্যাত সৃষ্টি, সেগুলো দেওয়া। পাশাপাশি এখানে যেমন রয়েছে আমাদের বিভিন্ন ধর্মের মেলা, উৎসব, বিভিন্ন ধর্মীয় মতবাদ, ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব, মেলা, কয়েকটি বিখ্যাত স্মৃতিসৌধ, মন্দিরের নাম, অবস্থান, বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ সামরিক সম্মান রয়েছে। আচ্ছা, কলা, সাহিত্য, সংস্কৃতি সংক্রান্ত তথ্যাবলী, সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার যে সেকশন, তার মধ্যে আমাদের বিভিন্ন যে কোয়েশ্চেন আনসার, সেগুলো দেওয়া রেলওয়ের পরীক্ষারই প্রিভিয়াস ইয়ার রয়েছে। এখানে গেম অ্যান্ড স্পোর্টসের উপরে দেখবে, এটাও স্ট্যাটিক জিকে। বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দসমূহগুলো রয়েছে। বিভিন্ন জনপ্রিয় খেলার খেলোয়াড়দের সংখ্যা, বিভিন্ন দেশের জাতীয় খেলা কি রয়েছে, বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি যেগুলো হয়, সেগুলো এখানে দেওয়া আছে। অলিম্পিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, পৃথিবীর বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা সমূহ, সেগুলো আছে। আচ্ছা, প্যারিস অলিম্পিক 2024 বা 2024 অলিম্পিকে ভারত, এই সমস্ত বিষয়বস্তুগুলো এখানে দেওয়া। আচ্ছা, এরপরে আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার কিন্তু বেশ কিছু দেওয়া আছে। আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে প্রায় আমাদের 132টা কোয়েশ্চেন। এরপরে ইউএন অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, তার উপরে কন্টেন্ট রয়েছে। সদস্য, সরকারি ভাষা কেমন, পতাকা কী রয়েছে, রাষ্ট্রসংঘের গঠনের উপরে রয়েছে। তো এর উপরে একটা কন্টেন্ট আর কি দেওয়া, রাষ্ট্রসংঘের উপরে বিভিন্ন বিষয় নিয়ে, এবং তার উপরেও কিন্তু এখানে কোয়েশ্চেন আনসার রয়েছে। নেক্সট আমাদের হিস্ট্রি যদি চলে আসো, চ্যাপ্টার 5, দেখো ভারত উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগের সূচনা,
তার উপরে এখানে বিষয়বস্তুগুলো রয়েছে বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা রোমান, মিশরীয়, সুমেরীয়, সিন্ধু, চৈনিক সভ্যতা, এখানে মেহেরগড় সভ্যতা তার আবিষ্কারক, বিস্তার, বৈশিষ্ট্য এগুলো কিন্তু চার্টের মধ্যে পুরোপুরিভাবে দেওয়া। সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেগুলির আবিষ্কারক কারা ছিল দেখো সালও লেখা রয়েছে পাশে। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ তথ্যাবলী যেমন বলছে গম এবং বার্লি জাতীয় শস্য ছিল সিন্ধু উপত্যকার উৎপাদিত ফসলের মধ্যে অন্যতম। কালীবঙ্গ আর লোথালে ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে। হরপ্পায় সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না, এরকম ধরনের অনেক বিষয় পাবে। এখানে বৈদিক সভ্যতার উপরও কন্টেন্ট রয়েছে, বৈদিক সাহিত্যের শ্রেণীবিভাগ রয়েছে, এখানে বৈদিক যুগের সমাজ এবং জীবনধারা দেখতে পাবে দেওয়া আছে। আচ্ছা নেক্সট এখানে বৈদিক যুগের উপাস্য দেবদেবী রয়েছে। সিন্ধু সভ্যতা আর্য সভ্যতার মধ্যে পার্থক্য কী ছিল সেগুলো কিন্তু সবই চার্টের মধ্যে দেওয়া। ষোড়শ মহাজনপদগুলো সম্পর্কে রয়েছে, মহাবীর এবং জৈন ধর্ম তার উপরে কন্টেন্ট রয়েছে, মানে প্রত্যেকটা বিষয়ই রয়েছে, তবে সেটা কিন্তু একটু কনসাইজ হতে দেওয়া। গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম, এখানে বৌদ্ধ সংগীতি কোনটা কত সালে হয়েছিল, পৃষ্ঠপোষক কে ছিল, সভাকবি কে ছিল, তাৎপর্য কী ছিল সেগুলো দেওয়া আছে। বৌদ্ধ বিদ্যালয়গুলো, এখানে বুদ্ধদেবের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা তার প্রতীক রয়েছে। প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক উপাদান যেগুলো দেশীয় সাহিত্য, তার মধ্যে বৈদিক সাহিত্য হতে পারে, মহাকাব্য হতে পারে, বৌদ্ধ সাহিত্য হতে পারে, এই সকল বিষয়বস্তুগুলো আলোচনা করা। আচ্ছা উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ সেগুলির রচয়িতা, রাজবংশ, সংশ্লিষ্ট সভাসদ কারা কারা ছিল, বিভিন্ন ব্যক্তির উপাধি, আসল নাম, ঐতিহাসিক ব্যক্তিত্ব তাদের আসল নাম, এগুলো কিন্তু দেওয়া। বিভিন্ন রাজবংশগুলো রয়েছে এবং তার মধ্যে সময়কাল, প্রতিষ্ঠাতা, শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা। তো এখান থেকে বিষয়গুলো মনে রাখতে সুবিধা হবে। বিজয়নগর সাম্রাজ্যের উপরে কন্টেন্ট রয়েছে, এখানে মুঘল সাম্রাজ্যের উপরে রয়েছে, মুঘল সাম্রাজ্যের সাহিত্য কীর্তি তার উপরে রয়েছে। তো মোটামুটি সবগুলো যে বিষয় হয় ইতিহাসের, প্রত্যেকটা বিষয় কিন্তু তারা এখানে কভার করেছে। যেমন এখানে ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যেগুলো, হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, জয়ী কে হয়েছিল, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যে সন্ধি বা চুক্তিগুলো হয়েছিল সেগুলোর উপরে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি, কমিশন যেগুলো হয়েছিল, গুরুত্বপূর্ণ সংবাদপত্র যেগুলো ছিল যেমন বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, হিন্দু পেট্রিয়ট, সোমপ্রকাশ, এগুলোও কিন্তু দেওয়া আছে। আচ্ছা এখানে যেমন ঊনবিংশ বিংশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ সংসদ যেগুলো, সেগুলোর উপরে কন্টেন্ট রয়েছে। বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেলের উপরে রয়েছে। আচ্ছা ভারতের ভাইসরয়গণ তাদের মানে আমলে কী কী হয়েছিল, উল্লেখযোগ্য ঘটনাবলী, কত থেকে কত সাল পর্যন্ত তারা শাসন করেছিলেন সেগুলো রয়েছে। এখানে যেমন জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো দেওয়া, প্রত্যেকটা অধিবেশন 1946 পর্যন্ত কিন্তু রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ যেগুলো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়াড়, ফরাজি, কোল, ভিল, যেমন রয়েছে কুকা বিদ্রোহ রয়েছে, এখানে নীল বিদ্রোহ রয়েছে, রামশ্রী আন্দোলন রয়েছে, চৌরি চৌরা রয়েছে, খেদা রয়েছে। মোটামুটি সবগুলোই কিন্তু এখানে দেওয়া, ইম্পর্টেন্ট আর কি, যেগুলো বারংবার পরীক্ষাতে আসে সেগুলোকে দেওয়া আছে। এক নজরে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অর্থাৎ ইতিহাসের কালোপঞ্জিটাকে মেনটেন করে একদম আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু আপ টু এখানে 1948 30 জানুয়ারি নাথুরাম গডসে দ্বারা গান্ধীজির হত্যা, পুরোটা কিন্তু দেওয়া আছে। এরপরে আমাদের দেখতে পাবো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া, যেমন বলছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে সুরকোটাটা কোথায় অবস্থিত, এগুলো পুরোটাই কিন্তু ওই রেলের প্রিভিয়াস ইয়ার, যেগুলো তোমরা অন্য সাবজেক্টের ক্ষেত্রে বা অন্য সেকশনে দেখলে। তো ইতিহাসের উপরে আমাদের টোটাল যে কোশ্চেনের পরিমাণ, সেটা যদি আমি তোমাদের এক্সাক্ট নাম্বারটা দেখাই, 277টি কোশ্চেন এখানে রয়েছে এবং এখানে অ্যান্সার কিটা দেওয়া। আচ্ছা এরপরে জিওগ্রাফির মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল প্রথমে রয়েছে, সেখানে সৌরজগতের উপরে কন্টেন্ট, সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি, পৃথিবীর যমজ গ্রহ কোনটি, বা এখানে রয়েছে যে গ্রহে বলয় দেখা যায়, এই ধরনের যে কন্টেন্টগুলো সেগুলো দেওয়া। আচ্ছা সূর্য সম্পর্কিত তথ্য রয়েছে, পৃথিবী সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে, বায়ুমণ্ডল এবং তার বিভিন্ন স্তর যেগুলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, সবগুলোই কিন্তু এখানে পরপর দেওয়া আছে এবং তার বিশেষ বৈশিষ্ট্য বা বিস্তৃতি কতটা সেটাও কিন্তু লেখা আছে। নেক্সট এখানে বিভিন্ন ধরনের মেঘ, তার মধ্যে এখানে দেখতে হবে সিরাস রয়েছে, বা এখানে যেমন সিরিওস্ট্যাটাস রয়েছে, স্ট্র্যাটোকিউমুলাস রয়েছে, কিউমুলাস নিম্বো রয়েছে আর কি, নিম্বো কিউমুলাস রয়েছে, সেগুলো দেওয়া। কিউমুলোনিম্বাস, ভুল বলছিলাম। আচ্ছা বিভিন্ন বায়ু এবং তার বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন স্থানীয় বায়ু সম্পর্কিত তথ্য যেগুলো, লু হতে পারে, চিনুক হতে পারে, বা এখানে খামসিন হতে পারে, মিস্ট্রাল হতে পারে, সেগুলো দেওয়া আছে। নেক্সট দেখবে বিভিন্ন প্রকার ঝড় যেগুলো হয়, সাইক্লোন, টর্নেডো, টুইস্টার, এই সবগুলো বিষয় দেওয়া। পৃথিবীর বিভিন্ন মহাদেশ সমূহ যেগুলো, সেগুলোর উপরে কন্টেন্ট রয়েছে। মহাসাগর, প্রধান সাগর, মরুভূমি সমূহ, সেগুলোর উপরে রয়েছে। তো এইভাবে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট যেটা, সেটা আমি বলবো বেশ ভালো করেই দেওয়া। তার অন্যান্য বইতেও ঠিক এভাবেই দেয়, এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। আমাদের যেখান থেকে আর কি বলতে পারো ইন্ডিয়ান জিওগ্রাফি সেকশনটা শুরু হচ্ছে, তো দেখো এখানে প্রথমে আমাদের কিন্তু ভারতের উল্লেখযোগ্য নদ নদী সমূহ দেওয়া আছে। উত্তর ভারতের নদ নদী, উৎপত্তিস্থল কোথায়, পতনস্থল কোথায়, উপনদী লেখা। পূর্ব বাহিনী বা পশ্চিম বাহিনীগুলোকেও ভাগ করে দেওয়া আছে। আচ্ছা এখানে বিখ্যাত হ্রদসমূহ, জলপ্রপাত যেগুলো, এগুলো সব ভারতের ক্ষেত্রে যে বিষয়গুলো পড়ে। বিভিন্ন প্রকার যে নদী প্রকল্প, যেমন দামোদর ভ্যালি রয়েছে, ভাকরানাঙ্গাল, রিহান পরিকল্পনা, ফারাক্কা, এগুলো পরপর দেওয়া। আচ্ছা প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রসমূহ সেগুলোও রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের ভারতের ম্যানগ্রোভ অরণ্য, গুরুত্বপূর্ণ গিরিপথ, ব্যাঘ্র প্রকল্প ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, বা স্পিরিজাবের যে তালিকা সেগুলো দেওয়া আছে, এগুলো সবই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু তারা প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট সেকশন সেগুলোকে কভার করছে। আমি দেখো এই বিষয়গুলো আর কি দেখাচ্ছে তোমাদের, জাস্ট উল্টে পাল্টেই দেখাচ্ছে এক প্রকার। তো সেগুলোকে তারা কভার করেছে এবং এখানেও কিন্তু প্রিভিয়াসের অনেকটা পরিমাণে দেওয়া। বলছে ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত।
এটাই যেমন আমাদের 2016 এনটিপিসিতে এসেছিল। তো এরকম ধরনের এনটিপিসির কোশ্চেনও রয়েছে, গ্রুপ ডির কোশ্চেন বা অন্যান্য রেলওয়ে পরীক্ষার কোশ্চেন দিয়ে এখানে প্রায় 176টি কোশ্চেন আছে। এরপরে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো এই সেকশনটাও কিন্তু বেশ ভালো করেই কনসাইজ ওয়েতে দেওয়া। ভারতের মানে সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, চার্টার আইন, এই প্রত্যেকটা যে মানে অ্যাক্ট হয়েছিল সেগুলোকে এখানে দেওয়া আছে। এরপরে গণপরিষদের উপরে কন্টেন্ট দেখতে পাবে, যেমন 1946 সালে 16 মে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী ভারতীয় গণপরিষদকে সংবিধান গঠনের দায়িত্ব দেওয়া হয়। এরকম ধরনের যে ইনফরমেশনগুলো সেগুলো তোমরা গণপরিষদের উপরে পাবে। নেক্সট এখানে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা রয়েছে, উৎসসমূহ কোন দেশ থেকে কী কী গ্রহণ করা হয়েছে। দেখো এখানে যেমন বিভিন্ন পার্ট এবং অনুচ্ছেদ, মানে কোন পার্টে কী রয়েছে, কত মানে থেকে কত আর্টিকেলের মধ্যে কী বিষয়বস্তু বিরাজ করছে সেগুলো দেওয়া আছে। মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতিসমূহ, প্রত্যেকটা বিষয় যেগুলো আমাদের পলিটির মধ্যে হয় আর কি। মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় শাসন বিভাগ, রাষ্ট্রপতি সম্পর্কে তথ্য রয়েছে এখানে, উপরাষ্ট্রপতি সম্পর্কে রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যাবলী। তো সংবিধানের প্রত্যেকটা বিষয় কিন্তু পরপর বেশ ভালো করেই দেওয়া আছে। পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কমিটি, লোকসভার স্পিকার, কন্ট্রোলার, অডিটর জেনারেল, তাদের সম্পর্কে তথ্য, রাজ্য আইনসভা, কেন্দ্র আইনসভা, সুপ্রিম কোর্ট, এখানে হাইকোর্ট, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি বলবো যে তারা মোটামুটি একটা ভালো কন্টেন্ট এখানে দিয়েছে। এবং তার পাশাপাশি ভারতীয় সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী যেগুলো সেগুলো দেওয়া, যেমন লোকসভা স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা। এখানে যেমন রয়েছে যে ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে সংসদের, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো এখানে 103টি মেটেরিয়াল রয়েছে বা ওয়ান লাইনার্স রয়েছে। নেক্সট আমরা দেখতে পাবো এর উপরও আমাদের এখানে এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া। এখানে যে টোটাল কোয়েশ্চেনের পরিমাণ, আমি যদি এক্সাক্ট নাম্বারটা দেখাই, দেখো এখানে আমাদের কনস্টিটিউশনের উপরে কিন্তু কোয়েশ্চেন তুলনামূলকভাবে ইতিহাস ভূগোলের থেকে বেশি আছে, কারণ এটার ওয়েটেজটাও আমাদের রেলওয়ে পরীক্ষাতে বেশি। এখানে 511টি কোয়েশ্চেন দেওয়া আছে এবং অ্যান্সার কিটাও এখানে প্রোভাইড করে। এগুলো তোমরা এমসিকিউ প্র্যাকটিস হিসেবে অবশ্যই কিন্তু করতে পারো বা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের মতো করেও করতে পারো। নেক্সট ইকোনমি অফ ইন্ডিয়া, এখানে ভারতীয় অর্থনীতির বৈশিষ্ট্য প্রথমে দেওয়া, তারপর পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন কোন মানে বলতে পারো বিষয়গুলো তাদের মধ্যে ছিল আর কি সেই পার্টিকুলার ইয়ারগুলোর মধ্যে, সেগুলো দেওয়া আছে। নীতি আয়োগ সম্পর্কে এখানে তথ্য রয়েছে। এখানে ভারত সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প, গ্রামীণ এবং শহুরে প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, সেগুলো দেওয়া। ব্যাংকিং সিস্টেমটার উপরে কন্টেন্ট রয়েছে, ইনফ্লেশনের উপরে রয়েছে। তো এখানেও তাই আমি বলবো যে তারা ইকোনমি সেকশনটা তো ভালো কন্টেন্টে দিয়েছে এবং প্রিভিয়াস ইয়ারও তারা এখানে কিন্তু অনেকটাই প্রোভাইড করেছে। আমি এক্স্যাক্ট নাম্বার যেটা প্রিভিয়াস ইয়ার সেটা তোমাদের একবার দেখিয়ে দেখো, ইকোনমি অফ ইন্ডিয়ার মধ্যে 246টা রয়েছে। আচ্ছা নেক্সট যেটা আমাদের লাস্ট সেকশন ই, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো এখানে মূলত যে পরীক্ষাগুলোর নাম তোমরা প্রথমেই দেখলে, যেমন ডেটগুলো এখানে লেখা রয়েছে, তো সেই পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার সেটা পুরোপুরিভাবে দেওয়া। এগুলো সবই রেলওয়ের কোয়েশ্চেন পেপার এবং তারপরে কমপ্লিট সলিউশন কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের সেকশনটার কিন্তু করা আছে। এটা আমাদের যেমন গ্রুপ ডি এক্সাম আর একটা সেট আর কি। তো যেরকম প্রশ্ন হয়েছিল ওএমআরও দেওয়া আছে এবং তার পাশাপাশি কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশন সেটাকে কিন্তু এখানে করে দেওয়া। তো এরকমভাবে টোটাল আমাদের এখানে আর কি যে প্রিভিয়াস ইয়ার 10টা মতো সেগুলো এখানে প্রোভাইড করা। তো এগুলোর মধ্যে মানে দেখানো সেরকম কিছু নেই, পুরোটাই আর কি সেট ধরে ধরে দেওয়া যেরকম ধরনের পরীক্ষাতে এসেছিল। তো যারা আপকামিং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য আর কি বলতে পারো একটা বই নিতে চাও, তারা এই বইটা নিলে পরে এখান থেকে প্রিভিয়াস ইয়ারগুলো করতে পারো। বেশ কিছু রিসেন্ট যে পরীক্ষার প্রশ্ন 2025-এর দুটো এবং বাকি পুরোটাই 26-এরগুলোই দেওয়া আছে এবং এখানে প্রপার যে সলিউশন সেগুলো কিন্তু আর কি করে দেওয়া রয়েছে। তো নো ডাউট আমি বলবো যে অবশ্যই এই জিনিসটা একটা ভালো বিষয় অ্যাড করা। এবং তারপরে যে লাস্ট সেকশন সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে দেখো পুরস্কার সম্মান দিয়ে শুরু হচ্ছে। এখানে টপিক ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে, যেমন এখানে গ্র্যামি পুরস্কার 2026, বাফটা 2025, এরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু কন্টেন্ট দেওয়া আছে। তাদের অন্য বইগুলো তো এই ঠিক এরকমভাবেই থাকে। এখানে পদ্ম পুরস্কারের উপরে কন্টেন্ট দেখতে পাবে রয়েছে, পদ্মভূষণ, বাফটা অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব 2026। তো আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে, মানে যেটা বলতে পারো যে অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড তার উপরে রয়েছে এবং তারপরে এখানে কিন্তু অনেক ওয়ান লাইনার্সও দেওয়া আছে। তো এরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্সেরও বেশ কিছু কন্টেন্ট দেওয়া এবং তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেও কিন্তু এখানে অনেকটা আর কি এমসিকিউ রয়েছে। আমি এক্স্যাক্ট যে এমসিকিউ এর পরিমাণটা আমি তোমাদের যদি দেখাই, তো আমি লাস্টেই চলে আসি, এখানে 400টা মতো এমসিকিউ দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি বলা যেতে পারে বইটার কন্টেন্ট। তো এই যে বইটা রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জের, এটা যদি থাকে তুমি পারচেস করে থাকো, এই বইটা নেওয়ার কিন্তু আর নতুন করে প্রয়োজন নেই। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। তো বলা যেতে পারে যে আপকামিং রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার মানে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য এটা কিন্তু অবশ্যই একটা ভালো বই। তোমরা যারা একটা গাইড বই চাইছো তারা এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। বাকি তোমরা যারা আর কি রেলওয়ে চ্যালেঞ্জের বইটা বারবার করে মানে নিতে চাও, তারা আইদার এই বইটা নিতে পারো অথবা এই যে বইটা রয়েছে আর মানে রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জের এই বইটাকেও তোমরা নিতে পারো। মানে পার্ট 1 যেটা, পার্ট 2টা পুরোপুরি মানে বলতে পারো প্রিভিয়াস ইয়ার বা প্র্যাকটিসের উপরে, সেটা হয়তো অনেকে নেবে না। তো এই বইটা অথবা তোমরা এই বইটা যে কোনো একটা বই তোমরা কিন্তু রেলওয়ে চ্যালেঞ্জার হিসাবে তোমরা মানে আমাদের কাছ থেকে পারচেস করতে পারো। আর ওভারঅল গ্রুপ ডি পরীক্ষার জন্য নিলে এটা নিতে পারো বা ওই বইটাও তোমরা নিতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা পারচেস করলে পরেই হবে, যেটা তোমাদের পছন্দ হয়। তো ওই ভিডিওটার যে লিঙ্ক রয়েছে আমি এন্ড স্ক্রিন এবং কার্টেও দিয়ে রাখবো বা আমি ডিসক্রিপশনেও চেষ্টা করবো দিয়ে রাখার। তো সেখান থেকে তোমরা ওই ভিডিওটাও দেখে নিও। তো পরবর্তীকালে অবশ্যই
তোমাদের জন্য রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত আরও বইয়ের ভিডিও আসবে। তো ভিডিওটাকে আর বড় করবো না, আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে এই বইটা সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া তৈরি করে দেওয়া, যে বইটার মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে না রয়েছে, তো তোমাদের পারচেস করতে সুবিধা হয়। আর বাকি তোমাদের যা বক্তব্য থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের বইটা কেমন লাগলো বা তোমাদের যে মতামত থাকবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, খুব ভালো হয়। আর বাকি ভিডিওটাকে লাইক করে দিও, এবং এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর এই বইটা তো অন্য যে কোনো বই যদি বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে নিতে হয়, অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমরা বেস্ট ডিসকাউন্টে তোমাদের কাছে কিন্তু এই বইটা তথা অন্য যে কোনো বই পৌঁছে দেবো। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটাকে বড় করছি না, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।